Guys, Assalamu alaikum. So, chapter 3 এর আমরা আজকে বেসিক্যালি সেকেন্ড পার্টটা করব, মানে আজকে আমরা চ্যাপ্টার 3টা শেষ করব। আমার যতদূর মনে পড়ে what we have completed so far is like the mole ratio, এই ক্যালকুলেশনগুলো আমরা করেছিলাম, রাইট? So, remember this one? Okay. So, mass, moles, molecules অথবা অ্যাটমসের যে ক্যালকুলেশনগুলো সেগুলো আমরা করে ফেলছি। সো আজকে আমরা যাব হচ্ছে কি এর পরের পার্টটাতে। এই ক্যালকুলেশন শেষ করার পরে এখন আসতেছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্সিং ইকুয়েশন। সো কেমিস্ট্রিতে ডেফিনেটলি উই হ্যাভ আ লট অফ মানে ব্যালেন্সিং, রাইট? আমাদের অনেকগুলা ইকুয়েশন ব্যালেন্স করতে হয় ইউজুয়ালি, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইকুয়েশনগুলো ব্যালেন্স করি না। কিন্তু তবুও তোমার যদি অ্যাকচুয়াল মানে রেশিওগুলো লাগে, কারণ তুমি যখন ল্যাবে কাজ করবা ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাকচুয়াল রেশিও। তোমার কাছে যদি রেশিও না থাকে, সরি, ইনশাল্লাহ ভেরি সুন উই উইল মোস্ট লাইকলি নেক্সট উইক উইল হ্যাভ আওয়ার ফার্স্ট ল্যাব নেক্সট উইক। সো যেটা বলছিলাম যে যখন তুমি ল্যাবে কাজ করবা তখন তোমার যদি মেইন রেশিওসগুলো না থাকে, কোনটা কত মৌলে আছে অ্যান্ড অল, তখন কিন্তু মানে ল্যাবগুলো ঠিকমতো হয় না, রাইট? সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দি ব্যালেন্সড ইকুয়েশন। আচ্ছা, আমি যে কোনো একটা ইকুয়েশন যখন পাবো, আমার এই তিনটা স্টেপ আছে। এই তিনটা স্টেপ আমার প্রতিটা কি বলে এই ব্যালেন্সিংয়ের জন্য আমাকে মাথায় রাখতে হবে এবং ওইভাবে আমার ইউটিলাইজ করতে হবে। আমার ফার্স্ট স্টেপটা কি? আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে কি আমি আগে ফর্মুলাটা কারেক্ট আছে কি না সেটা চেক করব। ফর্মুলাটা যদি কারেক্ট থাকে ফর্মুলাটা সুন্দর করে লিখে ফেলবো। এরপরে আমি দেখব হচ্ছে গিয়ে আমার ইকুয়েশনের কোন আইটেমটা শুধু প্রোডাক্ট সাইডে আর রিঅ্যাক্টেন্ট সাইডে, দুই সাইডে একবার করে আছে, ওইটাকে আমি সবার আগে প্রায়োরিটাইজ করব এবং ওইটাকে আমি সবার আগে ব্যালেন্স করব। এরপরে যখন আমার ওইটা ব্যালেন্স হয়ে যাবে, এরপরে হচ্ছে কি আমার অন্য যে আইটেমগুলো আছে সেগুলোকে ব্যালেন্স করব। আচ্ছা, যেমন এই ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ সবাই? ক্যান ইউ সি ইট? আচ্ছা, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে N2O5, রাইট? ডাইনাইট্রোজেন অক্সাইড, N2O5 plus H2O and this is giving me HNO2. সো এইটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই, আমি কিভাবে আসলে ব্যালেন্সটা করব? থিঙ্ক অ্যাবাউট ইট। আমি যে মাত্র বললাম যে সবার আগে ধরো এই টুটা নাই, হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট এই টুটা নাই। এখন আমার কাছে কি কি আইটেম আছে সেটা আগে আমার লিখে ফেলতে হবে। মানে এটা যদিও লেখার হয়তো বা তোমাদের প্রয়োজন হবে না, তবুও জাস্ট বেসিক আইডিয়া হচ্ছে আমার কি কি আইটেম আছে। যেমন আমার নাইট্রোজেন আছে, আমার হাইড্রোজেন আছে, এবং আমার আরেকটা কি আছে, অক্সিজেন আছে। তার মানে এই তিনটা আইটেমই আমাকে, এই তিনটা এলিমেন্টকে আমার ব্যালেন্স করতে হবে, রাইট? সো এখন আমার দেখতে হবে হচ্ছে গিয়ে যে তখন বলেছিলাম যে কোন আইটেমটা দুই পাশেই একবার করে অ্যাপিয়ার করে। এই পাশে একবার, এটা কি পার্ট, এই সাইডটাকে কি বলে ইংরেজিতে? রিঅ্যাক্ট্যান্টস, পারফেক্ট। আর এই সাইডটাকে কি বলে? প্রোডাক্টস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা ইকুয়েশন দিয়ে বলে দিলাম যে ডিসক্রাইব হুইচ ওয়ান ইজ রিঅ্যাক্ট্যান্ট, হুইচ ওয়ান ইজ প্রোডাক্ট, অথবা কোয়েশ্চেন দিয়ে দিলাম যে এক্সপ্লেইন রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট ইউজিং এক্সাম্পল। এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখন আমি দেখব হচ্ছে কি কোন কোন আইটেম আমার একবার করে আছে। দেখতে পাচ্ছ এখানে বোঝা যাচ্ছে কোন কোন আইটেম একবার করে আছে? অক্সিজেন একবার করে আছে? নাই। কি আছে? একটু আমরা হাত উঠাবো, হাত উঠায় একজন একজন বলবো, তাহলে সবাই শুনতে পাবো। উঠান, হাত উঠান, বলেন ম্যাডাম। নাইট্রোজেন এবং হাইড্রোজেন একবার করে আছে। কিভাবে? নাইট্রোজেন এখানে একটা আছে, আর নাই এই পাশে, আর এই পাশে একটা আছে। হাইড্রোজেন এই পাশে একটাই আছে, এই পাশেও একটাই আছে।
আচ্ছা, অক্সিজেনের গেমটা কি? অক্সিজেন এখানে মাল্টিপল টাইমস আছে, এই জন্য ওকে আমি রাখবো হচ্ছে গিয়ে সবার শেষের জন্য, কারণ ওকে ব্যালেন্স করতে হইলে আমার একটু ডিফিকাল্টি হতে পারে। সো দ্যাটস ওয়াই আই এম গোনা কিপ দ্য অক্সিজেন অ্যাওয়ে। ফার্স্টে আমি নাইট্রোজেন অথবা হাইড্রোজেন এই দুইটার একটা ব্যালেন্স করা স্টার্ট করব। দ্যাট শুড বি মাই প্রায়োরিটি, নাইট্রোজেন অথবা হাইড্রোজেন। এবং আমি তখন আই উইল প্লে উইথ দ্য নাম্বারস। আমি দেখব আমার ডান পাশ এবং বাম পাশ দুটা সমান করতে হবে আমার, রাইট? সো সেটা আমি কিভাবে করছি, সেটা হচ্ছে গিয়ে আমার তো মানে এখানে একটা টেবিল দেওয়া আছে। আই ডোন্ট থিঙ্ক তোমরা কেউ এই টেবিল ইউজ করবা, কারণ এটা খুব ইজি, মাথায় করা যায়। সো চোখে দেখে মানে ইটস নট দ্যাট হার্ড যে মানে টেবিল করতে হবে, কিন্তু তবুও জাস্ট তোমাদের বোঝার জন্য এই যে টেবিলটা আছে, আমার রিঅ্যাক্টেন্ট সাইডে নাইট্রোজেন কয়টা আছে, আমার প্রোডাক্ট সাইডে নাইট্রোজেন কয়টা আছে, আমার অক্সিজেন রিঅ্যাক্টেন্ট সাইডে কয়টা আছে, আর প্রোডাক্ট সাইডে কয়টা আছে, এটা যদি লিখে নাও তখন তোমরা ইজিলি মাল্টিপ্লাই করে, নাম্বারস দিয়ে মাল্টিপ্লাই করেও তোমরা এটা করতে পারো। কিন্তু হোয়াট আই সাজেস্ট ইজ জাস্ট লুক অ্যাট দ্য ইকুয়েশন। যেমন সবার প্রথমেই যদি আমি নাইট্রোজেনকে আগে ব্যালেন্স করতে চাই, ঠিক আছে, ওই যে আবারও বললাম যে ধরে নাও এই 2টা নাই, ওকে, নাইট্রোজেন আমার এই পাশে কয়টা আছে, 2টা, এই পাশে কয়টা আছে, 1টা। তাহলে আমি সবার আগে এখানে একটা 2 বসায় দিই, নাইট্রোজেনকে আগে হ্যাপি করি নাকি, তাহলে পুট 2 হিয়ার, নাইট্রোজেন ইজ হ্যাপি। এখন আমি চেক করব যে হাইড্রোজেনের কি অবস্থা, হাইড্রোজেন 2টা আছে, এখন এই পাশেও কিন্তু আমার হাইড্রোজেন 2টা আছে। সো নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেনস আর ওকে। আচ্ছা, এখন আমি দেখি আমার অক্সিজেন কয়টা আছে, 6টা এই পাশে, আমার এই পাশেও 6টা। এই ইকুয়েশন ব্যালেন্স, ডেফিনেটলি বইয়ের ইকুয়েশন ইজি হবে, রাইট? কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের ইকুয়েশনসগুলো নিয়ে কাজ করব তখন কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে না? সেটার জন্য আমি এখানে বেশ কয়েকটা প্রবলেমস দিয়েছি। আমি চাই যে তোমরা এগুলাকে একটু সলভ করার চেষ্টা করো নিজেদের মতো করে, ট্রাই টু সলভ ইট। কোনটা স্যার? NaCl, সোডিয়াম ক্লোরাইড। জি সরি, আমার হাতের লেখা কোথায়? ও ইয়েস, আই এম সরি, ইয়েস, ভুল হয়েছে, মাই ব্যাড। It's my bad, sorry. Sorry. To try করো। আচ্ছা, সো আই বিলিভ মোস্ট অফ ইউ আর ডান, রাইট? আচ্ছা, এই ব্যালেন্সিংটা যে আমরা করব এখন, তাহলে কিভাবে করব? লেটস ট্রাই দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটা আমি করে দিই, ওকে? এর পরেরগুলা ওয়ান অফ ইউ উইল কাম, মানে টার্ন করে করে
বোর্ডে তুলবা। আচ্ছা, তো এখানে আমার দুইটাই হচ্ছে দুইটা আইটেমই আছে, লেফটে রাইটে সবগুলাই একবার একবার করেই আছে, রাইট? আচ্ছা, এখন আমি এখান থেকে যে কোনো একটা পিক করতে পারি, বাট ওয়েন আই ফার্স্ট লুক অ্যাট ইট, N2 নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেনকে আমি এখানে অ্যাড করছি এবং আই এম গেটিং N2O। সো প্রথমেই নাইট্রোজেনের দিকে তাকালে নাইট্রোজেন ইজ অলরেডি ব্যালেন্সড, ইজন্ট ইট? কিন্তু অক্সিজেন এই পাশে দুটো আছে, এই পাশে দুটো নাই। তো ইন দ্যাট কেস হোয়াট ডু আই হ্যাভ টু ডু? আমার অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। হাউ অ্যাবাউট আই পুট আ 2 হিয়ার? তাহলে কি অক্সিজেন ব্যালেন্সড হলো? কিন্তু এখন আবার ইফ আই লুক ব্যাক অ্যাট নাইট্রোজেন, নাইট্রোজেন এখন কিন্তু 4টা আছে, 2 2s are 4। সো এখন আমার এই সাইডকেও কিন্তু ব্যালেন্স করতে হবে। দ্যাট ইজ ওয়েন আই এম গোনা পুট আ 2 হিয়ার। সো ওয়ান্স আই ডু দ্যাট, ইটস ব্যালেন্সড। অক্সিজেন দুটো আছে, নাইট্রোজেন 4টা আছে, অ্যান্ড ইটস ডান, ইজন্ট ইট? আচ্ছা, গুড। কেউ ভলেন্টিয়ার করেন, আসেন একজনের পরেরটা করতে। মাই গুডনেস। হ্যাঁ, চুজ করে দেবো না? ঠিক আছে, ওকে, ডান। এরপরেরটা চুজ করে দেব। আমি মাত্র বুঝাইলাম না? মাইক মাইক মাইক। হ্যাঁ, কাপাকাপি করা যাবে না। ধরো, দেখি এদিকে আসো, এদিকে আসো। ভালো দেখাবে না তো ক্যামেরায়। এটা হতে ধরো। এদিকে জিঙ্ক একটা আছে, এদিকে জিঙ্ক একটাই আছে। এদিকে সিএল হলো, এদিকে এসিএল শুধু একটা আছে। সিএল2 আর এই হাইড্রোজেন দুটো আছে। শুধু এদিকে আমি শুধু অ্যাড করছি, অ্যাড করার মাধ্যমে দুইটাই সমতা আছে। হয়ে গেছে? হ্যাঁ, ডান, শিওর, পারফেক্ট, থ্যাংক ইউ। এখানে টু দিলে অ্যালুমিনিয়াম সমতল হয়ে গেল। সবাই শুনতে পাচ্ছে? আর একটু জোরে, একটু জোরে। সবাই অ্যালুমিনিয়াম এই পাশে দুইটা আছে, এই পাশে একটা ছিল। এখানে টু দিলে অ্যালুমিনিয়াম এখানে সমতল হয়ে গেল। তারপর এখানে আয়রন একটা আছে, এই পাশে একটা আছে। এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 3টা হয়ে গেল। হ্যাঁ, এই মেয়েটা তিনটা করছিল। অ্যালুমিনিয়াম। ওকে, গাইস, আগে 2 দিয়ে দিচ্ছি। চলেন। কেন?
আমরা আমরা কোএফিশিয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা কোএফিশিয়েন্ট মানে এই যে নাম্বারসগুলো আমরা বসাচ্ছি এদেরকে বলা হয় হচ্ছে কোএফিশিয়েন্ট, এবং এই নাম্বারসগুলোকে আমি নাম্বার বসাতে পারবো। কিন্তু আমার এই যে AL2 O3 এই যে 2 আর 3 এই নাম্বারসগুলোকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? উই ক্যান নট চেঞ্জ দ্যাট পার্ট, বাট সামনে যে কোনো একটা নাম্বারস আমরা বসা ট্রাই করে দেখতে পারি যে ব্যালেন্স হচ্ছে কিনা। আর একটা জিনিস, ফর এক্সাম্পল ব্যালেন্স হচ্ছে না, অনেকক্ষণ চেষ্টা করতেছি ব্যালেন্স হচ্ছে না, আমি হোয়াট অ্যাবাউট আমি এখানে যদি 0.5 বসাই তাহলে আমার এটা ব্যালেন্সড হয়? কথার কথা, কোনো ডেসিমাল প্লেস, কোনো ফ্র্যাকশন একটাও ব্যবহার করা যাবে না। ইট অনলি হ্যাজ টু বি আ হোল নাম্বার, শুধুমাত্র হোল নাম্বার ইউজ করা যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ফ্র্যাকশন মানে বুঝেন? হাফ, 3/4 এইগুলো ইউজ করা যাবে না। কোনো ডেসিমাল নাম্বার ইউজ করা যাবে না। 0.5, 0.8, 0.9 এগুলা ইউজ করা যাবে না। ইট হ্যাজ টু বি অনলি আ হোল নাম্বার, রাইট? ওকে, এরপরে কি আসবা? আসো, তুমি আসো, আসো। এখানে ফসফরাস আছে 4টা, অক্সিজেন আছে 2টা। ওকে, এবং ফসফরাস পেন্টঅক্সাইড, এখানে অক্সিজেন 2টা আছে ফসফরাস এবং 5টা আছে অক্সিজেন। জি। এখানে দেখা গেছে আমাদের 2টা আছে অক্সিজেন, জি। এখানে আছে 5টা। ব্যালেন্স করার জন্য 5, এখানে 10টা আছে, এখানে এখন 10টা আছে। এখানে ফসফরাস 4টা, এখানে পারফেক্ট, পারফেক্ট, ওয়েল ডান স্যার, থ্যাংক ইউ। আপনি আমার এটা রাইখে দিয়েছিলেন? ঠিক আছে, ওকে। আসেন, মেয়েদের মধ্যে কেউ আসেন একজন। সিয়ার পারবে, ওকে ডেকে লাভ নেই, শুধু শুধু এখন আর কেউ আমার দিকে তাকাবে না। আসেন, আসেন, একজন আসেন, র্যান্ডমলি আসেন। নো, তাহলে এখন আমায় ডাকতে হবে। আসেন, আসবেন আপনি? পরে আসবেন? আচ্ছা, এর পরেরটা আপনি আসেন, আপনি আসেন। জি, বলেন, একটু এক্সপ্লেইন করে দেন। এখানে লিথিয়াম 2টা ছিল আর এখানে একটা ছিল। এখানে সামনে 2 দিলে এখানে একটা হয়ে যায়, আর এখানে কার্বন ডাইঅক্সাইড 3টা ছিল, এখানে 3টা হয়েছে। আর এখানে একটা ছিল, এখানে 2টা হয়ে গেছে।
ব্যালেন্স হয়েছে? শিওর? ওকে, গুড, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কি আসবেন? বাবা আসো। সেদিকে আগে ফোকাস করবো। তো মিনিমাম প্রোডাক্ট কোনটা আছে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আছে প্রথমে অ্যালুমিনিয়াম, এখানে শুধুমাত্র একটা অ্যালুমিনিয়াম, বাট এখানে আছে দুইটা। তো আমরা ব্যালেন্স করার জন্য সবচেয়ে ছোটো যেটা মানে সেটা থেকে আমরা স্টার্ট করবো। ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে দুইটা, এখানে একটা আছে, আমরা এখানে দুইটা দিয়ে দিলাম। দেন এখানে মিনিমাম প্রোডাক্ট কি আছে? হাইড্রোজেন আছে, সরি সালফার আছে, বাট এখানে সালফার আছে 3টা। এখানে সমতা করার জন্য আমরা এখানে যদি 3 নিই, দেন সালফারটা সমতা হয়ে গেছে। বাট এবার আছে হাইড্রোজেন, হাইড্রোজেন 2টা। আচ্ছা আচ্ছা, হাইড্রোজেন এখানে আছে কয়টা? এখন 6টা, বাট এখানে আছে 2টা। আমরা কি করব? 3 দিয়ে দেব। তারপরে এখানে অক্সিজেন, অক্সিজেন 4টা, 3 4 12, 3 4 12 সমতা। মানে হচ্ছে আমরা মিনিমাম প্রোডাক্ট যেটা সেটা থেকে শুরু করব, করতে করতে হয়ে যায়। সরি স্যার, আবার নাম দুটো। ওকে, সালফার 3টা, ওকে, পারফেক্ট। ওকে, এরপর নেক্সট বাইরে গেছে বসে। আছেন স্যার? দেখি কি অবস্থা, আপনি একটু ঘুরে আসলে ভালো হতো মনে হয়। এখানে হাইড্রোজেন আছে 2টা। তো এখানে এটা সমতা করার জন্য এই পাশে একটা ছিল, তো এখানে 2 দিয়ে দিয়েছি। আর হচ্ছে সিএল ছিল 2টা, তো এই একটা এখানে একটা ছিল, এখানে একটা ছিল। তো এখানে হচ্ছে এখানে 2টা আছে ক্লোরিন, আর হচ্ছে হাইড্রোজেন 2টা আছে। তো এটা সমতা করার জন্য এটা দিয়েছি, যাতে সমতা দিয়েছে আর কি। ওকে, লাস্ট ওয়ান। আসেন স্যার, আসেন আসেন আসেন, সবচেয়ে সোজা এটা। রাইট রাইট, কাম। আরে না তো, না পারলে নাই। আরে না। সামনে সামনে সবাই। স্যার আমার প্রক্সিটা দিলেও হয় না। আরে না, এটা সবচেয়ে সোজা। Am I right or am I right? Right, sir. স্যার আমি তো ডিসব্যালেন্স হয়ে আছি, এটা কি ব্যালেন্স? আমি তো ব্যালেন্স। তুমি করতে পারছো তাহলে একটা ইয়া আছে, উপায় আছে। স্যার একটা গান গাও। গানকে এরপরে মজা দিচ্ছে। সমস্যা নেই। স্যার ব্যালেন্স তো হয়ে গেছে।
বিসমিল্লাহ স্টার্ট করে আল্লাহ মিলাই দিছি ব্যালেন্স করা তো মনে হয় জি স্যার এই হাইড্রোজেন দুইটা এই জায়গা দুইটা তারপর অক্সিজেন 3 6 স্যার নেই স্যার হাইড্রোজেন দুইটা আছে এখানে দুইটা অক্সিজেন আছে 6টা এখানে 3টা এই জায়গায় 3টা এখানে একটা আর আর এটা একটা আছে এখানে একটাই আছে ব্লেড সোডিয়াম সোডিয়াম একটা আছে আর কি নাইট্রোজেন কত আছে একটা আছে স্যার একটা Okay, good. So basically this is how we actually balance the equations, right? A balancing ta khubi important, and I'm telling you again guys, this will definitely be in your finals, that's for sure. Ekhoni lekhe rakhte paro, eta ekta early suggestion diye dilam, okay? Okay, so okay, so that's the balancing part. Now moving on to another part which is called combustion reaction. Do you have any idea what is a combustion reaction? Okay, combustion reaction is basically আমরা যখন একটা certain reaction করি যেটাকে basically আমরা reactionটা অক্সিজেনের সাথে করি অথবা এটাকে যদি আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলি যে কোনো জিনিসকে যখন আমি বার্ন করি মানে পুরাই যখনই আমি একটা জিনিসকে পুরাই সেটাই হচ্ছে গিয়ে combustion reaction এখানে যেই একটা এক্সাম্পল দেওয়া আছে SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস O2 equals to sulfur trioxide and এইখানে যেই আমরা O2টা দেখছি সেটাই হচ্ছে গিয়ে সোজা হিসাব আগুন you're burning it you're burning sulfur dioxide and when you burn sulfur dioxide you're going to get sulfur trioxide এখানে যখনই একটা রিঅ্যাকশনটা হয় হচ্ছে কি যে কোনো একটা কেমিক্যাল অথবা একটা মলিকিউলের সাথে যখন আমি ওইটার সাথে অক্সিজেনকে রিঅ্যাক্ট করি দ্যাট ইজ আ কম্বাকশন রিঅ্যাকশন আমি যখনই পুরাই তখনই কম্বাকশন রিঅ্যাকশন হয় ইউজুয়ালি এই কম্বাকশন রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে আমরা অর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে পুরায় থাকি মানে ইউজ করে থাকি মানে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করায় থাকি সো এগুলা মোস্ট অফ দ্য কেসেসে হাইড্রোকার্বন হিসাবেই আমরা জানি ওকে সো দিজ আর অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড উই বার্ন ইট অ্যান্ড দেন উই গেট সার্টেন থিংস ইউজুয়ালি যখনই আমি যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করি যে কোনো অ্যালকিন অর হোয়াটএভার যখনই আমি রিঅ্যাক্ট করি অক্সিজেনের সাথে ইউজুয়ালি আমি যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার যেমন এখানে আমি মিথেনকে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছি CH4 প্লাস অনেকে দেখতে পাচ্ছ না মনে হয় CH4 রাইট হিয়ার CH4 প্লাস O2 আমাকে অলওয়েজ প্রোডাক্টটা দিবে হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার এই জিনিসটা একটু খাতায় লেখো তো when an organic compound is reacted with oxygen when an organic compound is reacted with oxygen
The products are carbon dioxide and water. Carbon dioxide, CO2 plus water, H2O. আচ্ছা, এই যে মানে এটাকেই হচ্ছে কি আমরা কম্বাশন রিয়াকশন বলি। যখনই আমি কোনো কিছুকে অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করাচ্ছি সেটাই হচ্ছে কি আমার কম্বাশন রিয়াকশন। সো যদি জিজ্ঞাসা করা হয়, কোয়েশ্চেন এমন আসে, ডিফাইন কম্বাশন রিয়াকশন, কি করবা, কি লিখবা? কি লিখবা? When an element or molecule, লেখো, when an element or a molecule is reacted with oxygen, comma, that reaction is called combustion reaction. For example, এটা লিখে দিতে পারো, SO2 plus O2 equals SO3. For example, SO2 plus O2 equals SO3. ব্যালেন্সও করে দিতে পারো। Good? আচ্ছা, এই কম্বাশন রিয়াকশনগুলোকেও কিন্তু ব্যালেন্স করতে হয় না? তো এই কম্বাশন রিয়াকশনগুলোকে আমরা কিভাবে ব্যালেন্স করব? একটু ট্রাই করো তো। এখানে দুইটা কম্বাশন রিয়াকশন মানে হাইড্রোকার্বনের অর্গানিক কম্পাউন্ডের দুইটা কম্বাশন রিয়াকশন আছে, একটু ব্যালেন্স করার চেষ্টা করো তো। নিজে নিজে করো প্লিজ, ফোন বের করে না, ওকে?
এটাই তো গেম, দ্যাটস দ্য কনফিউজিং পার্ট। অন্য কি যদি কি বসালে ব্যালেন্স হতে পারে? ঠিক ডান, শেষ হয় নাই? আচ্ছা আমরা প্রথমটাকে করি, ট্রাই করি। লেটস ট্রাই ইট টুগেদার। C3H8 plus O2 equals CO2 plus H2O. ওকে, আমার ফার্স্ট স্টেপটা কি? আমার ফার্স্ট স্টেপ চেক করা হচ্ছে গিয়ে কোনটা একটা একটা দুই পাশেই আছে। সো আমি যদি কার্বন নেই অথবা হাইড্রোজেন নেই, যে কোনো একটা নিতে পারি। কোনটা নিব বলো? কার্বন। লেটস টেক কার্বন ফার্স্ট। ওকে, আমার কার্বন লেফট সাইডে 3টা আছে, এই পাশে একটা আছে। সো আমি প্রথমে এখানে একটু 3 বসায় দেখি কি অবস্থা হয়। আচ্ছা, আমার কার্বন ব্যালেন্সড। ওকে, এবার আমি লেটস লুক অ্যাট মাই হাইড্রোজেন। আমার হাইড্রোজেন কয়টা আছে? 8টা আছে। এখন এই পাশে কয়টা আছে? 2টা। এখন আমি যদি এখানে ব্যালেন্স করতে যাই, 8টা বানাতে যাই, দেন আই হ্যাভ টু পুট আ 4 দেয়ার। সো হাইড্রোজেন ব্যালেন্সড। ওকে, কার্বনের আর কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। ওকে, এখন লেটস লুক অ্যাট অক্সিজেন। আমার এই পাশে অক্সিজেন আছে কটা? 2টা। I have 2 oxygens on this side. How many do I have on this side now? 3 2s are 6. এখানে 6টা আছে আর 4. So আমার এখানে 10টা আছে। So if I put a 5 here, will it get balanced? হয়েছে? 5 2s are 10. ওখানেও 10, এখানেও 10. সবাই হ্যাপি, isn't it? গুড, সবাই বুঝছি, সবাই পারছি। না পারলে ঠিক আছে, না পারলে ইটস গুড, না পারলে আমি খুশি, কারণ ভুল করলে আরো ভালোভাবে শেখা যায়। আচ্ছা, লেটস ডু দ্য সেকেন্ড ওয়ান নাও। C5H10 plus O2 equals CO2 plus H2O. কি করব এখানে? সেম, হাইড্রোজেন নিব না কার্বন নিব আগে? কার্বন। আচ্ছা, আমার এই পাশে কার্বন কয়টা আছে? 5টা। এই পাশে জাস্ট 1। সো আমি এখানে একটু আগে ব্যালেন্স করি, এখানে 5 বসাইলাম 5। আচ্ছা, কার্বন হ্যাপি। এবার লেটস লুক অ্যাট হাইড্রোজেন নাও। হাইড্রোজেন কয়টা আছে? 10টা। ওই পাশে কয়টা আছে? 2টা। দেই এখানে একটা 5 বসাই, কি হয় দেখি। হয়েছে? ব্যালেন্স হাইড্রোজেন। আচ্ছা, এবার আসি অক্সিজেনের কাছে। অক্সিজেন এই পাশে আছে কয়টা? 2টা। এখানে এখন কয়টা আছে? 5 2s are 10 আর এটা 5টা, 15টা। হ্যাঁ, লেগে গেছে কিন্তু ভেজাল। কি ভেজালটা লাগছে? হ্যাঁ, এখন ইদার আমার কি বলে এটাকে ডেসিমেল প্লেস অথবা আমার ফ্র্যাকশন ইউজ করলে আমি হয়তো এটাকে করতে পারবো, কিন্তু সেটা তো করা যাবে না। যাবে? যাবে না। তাহলে এখন কি হবে? কোথায় কোথায় 10 বসাবো? কার্বন ডাইঅক্সাইডের আগে 10 বসাবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা করব সবার আগে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা মিলতেছে না, আমার কিছু নাম্বারস একটু ওলটপালট করতে হবে। সবার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার অক্সিজেনকে চেঞ্জ করতে হবে। অক্সিজেনকে কীভাবে চেঞ্জ করবো? আচ্ছা, কার্বন তো এখানে 5টা দিলাম, 5টা। আর হাইড্রোজেন ছিল 5টা, 10টা হইল না। এখন হোয়াট ইফ আমি এই নাম্বারগুলোকে একটু ডাবল করে দিই? যদি একটু নাম্বারগুলোকে ডাবল করা যায়, ফর এক্সাম্পল আমার কার্বন আছে এখানে 5টা, হাইড্রোজেন আছে 10টা। হোয়াট ইফ আমি হাইড্রোজেন
আরও বাড়ায় দিই, দিলাম এখানে 2, হয়? আচ্ছা, হাইড্রোজেন এখন আমার আছে 20টা, দিলাম এখানে 10, তাহলে আমার হাইড্রোজেন 20টা হয়েছে। আচ্ছা, আমার কার্বন এখানে কয়টা আছে এখন? 10টা, দিলাম এখানে 5 বসায়, না 5 না 10 বসাইতে হবে, সরি মাই ব্যাড, দিলাম এখানে 10 বসায়, ঠিক আছে? তাহলে আমার কার্বন হ্যাপি, হাইড্রোজেন হ্যাপি। আচ্ছা, এবার আমি আসি অক্সিজেনে। আমার একটা হোল নাম্বার আসতে হবে, ডিভিজিবল একটা হোল নাম্বার হতে হবে। সো আমার এখন এই সাইডে অক্সিজেন কয়টা আছে? 20, আর এখানে আছে 10। ভেরি গুড, 30। তার মানে আমি এখানে কি বসাবো এখন? মিলেছে? পেরেছি সবাই? লেটস বি অনেস্ট, কয়জন পারি নাই প্রথমে? গুড, মানে ফার্স্টে পারি নাই। ওকে, হাত নামাও। এবার কয়জন অ্যাকচুয়ালি পারছো শুরুতে? ওয়েল ডান, গুড ওয়ার্ক স্যার। জি, সেকেন্ডটা রিপিটের ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি দেখছি যে আমি প্রথমে 5 বসালাম, মানে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে সবচেয়ে নিচের নাম্বারটা বসানোর, সবচেয়ে কম নাম্বার। কিন্তু এইটাকে এখানে যখন আমি 5 বসাইছি, তখন আমার এটা কাজ করে নাই, ইট ডিড নট ওয়ার্ক। আমার ডেসিমাল প্লেস চলে আসতেছিল, তখন আমি এখানে মানে আমার 15টা অক্সিজেন চলে আসছে এই পাশে। এখন আমি 15টা কীভাবে বসাবো? সেটা পসিবল না, তখন আমার একটু নাম্বারটাকে আপস্কেল করতে হবে। তো আমি শুরুতেই যেটা করছি সেটা হচ্ছে কি, আমি আমার কার্বন আর হাইড্রোজেনের নাম্বারটা ডাবল করে দিছি, আমি এখানে 2 বসায় দিছি। এখন আমার কার্বন আছে 10টা, হাইড্রোজেন আছে 20টা। সো এখানে যদি আমি কার্বনের আগে 10 বসাই, কার্বন হ্যাপি। এরপরে আমি হাইড্রোজেনের আগে যদি 10 বসাই, 10 2 are 20। সো হাইড্রোজেন আর কার্বন হ্যাপি। এখন আমি দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এখন আমার অক্সিজেন কয়টা আছে। সো এখানে আমার যেমন 10 2 are 20 অক্সিজেন আছে, আর এখানে 10 আছে, সো 10 অক্সিজেন, তার মানে 30। এখন আমি একটা হোল নাম্বার পাইছি যেটা ডিভাইড করা যেতে পারে। সো এখন আমার এই যে O2 আছে, সো আমি যদি 15 2 are 30, সো আমি এখানে 15 বসা দিচ্ছি, কাজ শেষ। সো যখনই এরকম সিচুয়েশন আসবে, আমি এই নাম্বারগুলোকে একটু চেঞ্জ করব, মানে ডাবল করে দেখব, ট্রিপল, অনেক সময় ট্রিপল করেও দেখতে হইতে পারে, ঠিক আছে? ডাবল করে দেখব, ট্রিপল করে দেখব, তখনই বের হয়ে আসবে এটা। দ্যাটস দ্য ট্রিক। মেক সেন্স? গুড। Okay. Moving on. ওকে, আচ্ছা, যখনই সে আমি যদি একটা সার্টেন একটা কম্পাউন্ডের কথা বলি, সে কথার কথা আয়রন 3 অক্সাইড, ওকে, আয়রন 3 অক্সাইডের কথা যদি বলি যে এই আয়রন 3 অক্সাইডের মধ্যে কত পার্সেন্ট আয়রন আছে আর কত পার্সেন্ট অক্সিজেন আছে, এটা কি বলতে পারবা? ইজ ইট পসিবল? ফর্মুলা হচ্ছে Fe2O3, রাইট? Fe2O3, এইটার আয়রন কত পার্সেন্ট আছে এই কম্পাউন্ডটাতে, আর অক্সিজেন কত পার্সেন্ট আছে, কিভাবে বের করবা? এনি আইডিয়া? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে এম্পিরিক্যাল ফর্মুলার পার্সেন্ট কম্পোজিশন। ওকে, ম্যাস পার্সেন্ট কম্পোজিশনে যেটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে উই ট্রাই টু ফাইন্ড যে কোনটা কত পার্সেন্ট আছে। 100 ভাগের মধ্যে আয়রন কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে। আচ্ছা, সো এইটার ফর্মুলাটা খুবই সিম্পল একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি আমরা উই টেক দি ম্যাস অফ দি এলিমেন্ট, যে এলিমেন্টটাকে আমরা নিয়ে কাজ করছি। যেমন ফর এক্সাম্পল আমরা যদি প্রথমেই আয়রনকে নিয়ে কাজ করি, ওভার হিয়ার Fe, আর হচ্ছে আমার পুরা কম্পাউন্ডটার যে ম্যাস আছে সেটা হচ্ছে গিয়ে Fe2O3 ইন্টু 100%। এইটা হচ্ছে গিয়ে দিস ইজ বেসিকলি হাউ ইউ ফাইন্ড দি পার্সেন্টেজ অফ ইট। কিন্তু এটার মানে দেয়ার ইজ আ ওয়ে অফ ডুইং ইট।
প্রথমেই যেটা করতে হবে আগে আমার একটা ম্যাসটা বের করে নিতে, মোলার ম্যাসটা বের করে নিতে হবে। ওকে, আমার মোলার ম্যাসটা আমি কিভাবে বের করব? রিমেম্বার মোলার ম্যাস করা হয়েছিল। সো আমার এইটার ফর্মুলাটা কি? Fe2O3। আমার আয়রন কয়টা আছে? কি ঘটনা কি? কনফিউজড? আচ্ছা, মোলার ম্যাস মানে পুরা জিনিসটার ভর কত, রাইট? পুরা আইটেমটার ভর কত সেটা আমি বের করার চেষ্টা করছি। সেটা বের করার জন্য আমরা খুব ইজি একটা স্টেপ করি, স্টেপটা করলে ইজিলি বের হয়ে যায়। যেমন আমার এখানে দুটো আয়রন আছে, 2 টাইমস আয়রনের কত, ম্যাস কত? 56ই ধরি আমরা। ওকে, আচ্ছা, আর আমার অক্সিজেন কয়টা আছে? 3টা। অক্সিজেনের কত ম্যাস? 16। আচ্ছা, 56 is 112 আর এটা হচ্ছে 48। সো টোটাল কত হবে? 160 গ্রামস পার মোল, তাই তো? সো আমার যেই ম্যাস অফ দ্য কম্পাউন্ড এইটা আমি পেয়ে গেছি, which is 160, রাইট? আচ্ছা, এখন আমার দেখতে হবে হচ্ছে গিয়ে আমি এই সেম ফর্মুলাটা ইউজ করব। এই সেম ফর্মুলাটা ইউজ করতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি আমি কোন আইটেমটা প্রথমে বের করতেছি। যেমন এখানে অলরেডি বের করে দেখাই দিছে হচ্ছে কি আমাকে আয়রনটা, ঠিক আছে? আমি অক্সিজেনটা বের করি। হাউ অ্যাবাউট দ্যাট, রাইট? আচ্ছা, সো আমার এই সেম ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আয়রনের জায়গায় আমি অক্সিজেন দেব। সো O2 মানে অক্সিজেন ডিভাইডেড বাই Fe2O3 টাইমস 100%। তো অক্সিজেনের কত, ম্যাস কত? 16, রাইট? 16 হচ্ছে গিয়ে ওর ম্যাস। আচ্ছা, এখানে অক্সিজেন আছে কয়টা? কয়টা অ্যাটম আছে? সো যে কয়টা অ্যাটম থাকবে সেই কয়টার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো অক্সিজেন এখানে 3টা আছে, আর এই টোটালটা কিন্তু আমি অলরেডি বের করেছি। মোলার ম্যাস অফ আয়রন 3 অক্সাইড which is 160 টাইমস 100%। কত হয় আনসার? বলো। 30%। এখন আমি যদি বলি যে আমি অক্সিজেন পাইছি 30%, তাহলে আয়রন কত পার্সেন্ট হবে? 70%। কয়জন কনফিউজড? হাত উঠাও। কতজন কনফিউজড? বুঝো নাই? হাত উঠাও। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সো হোয়াট উই ডু হিয়ার ইজ বেসিক্যালি যে আমরা কোনটা কত পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজে আছে, আমরা সেটা বের করার চেষ্টা করতেছি। এবং সেটা বের করার জন্য মানে বেসিক্যালি আমাদের টোটাল 2টা ফর্মুলা লাগবে। একটা হচ্ছে কি আমার মোলার ম্যাসের ফর্মুলা, যেটা দিয়ে আমি যে কোনো আইটেমের মোলার ম্যাস বের করতে পারবো ইন্ডিভিজুয়ালি। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে কি Fe2O3 অ্যাজ ইন আয়রন 3 অক্সাইড। আয়রন 3 অক্সাইড বের করতে, ওটার মোলার ম্যাস বের করার জন্য আমার এখানে আয়রন 2টো আছে, সো 56 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসবে ওইটা, প্লাস অক্সিজেন আমার 3টা আছে, রাইট? এটা আমি কোথা থেকে বের করলাম? এই ফর্মুলা থেকে। আয়রন 2টা, অক্সিজেন 3টা, তো 3 টাইমস 16 48। সো এই দুইটাকে যখন আমি অ্যাড করে দেবো, আমি যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে কি আমার দ্য ম্যাস অফ দি Fe2O3, দ্য হোল থিং। এটাকে আমরা মোলার ম্যাস বলে থাকি ইউজুয়ালি। সো আমি মোলার ম্যাসটা বের করে ফেলছি, তার মানে আমি অলরেডি জানি যে আমার যে ফর্মুলাটা আছে ম্যাস অফ এলিমেন্ট অথবা ডিভাইডেড বাই দ্য ম্যাস অফ দ্য কম্পাউন্ড। সো আমি ম্যাস অফ দ্য কম্পাউন্ড অলরেডি বের করে ফেলছি। ম্যাস অফ দ্য কম্পাউন্ড হচ্ছে কি এইটা, এই বড়টা। সো ওইটা সেট, রাইট? এখন আমি জাস্ট কি করব? কিচ্ছু না, প্লাগ অ্যান্ড চাক, দ্যাটস সেট। আমি যেই আইটেমটা প্রথমে নিব সেটা বের করব। আমাদের ক্ষেত্রে আমরা অক্সিজেন নিয়েছি। সো অক্সিজেনে এখানে কয়টা অ্যাটম আছে? 3টা অ্যাটম আছে। আর অক্সিজেনের ম্যাস কত? 16। সো 16কে আমরা এই ওর 3টা অ্যাটম দিয়ে মাল্টিপ্লাই করে দেব। 16 টাইমস 3 ডিভাইডেড বাই আমার টোটাল যে মোলার ম্যাসটা সেটা টাইমস 100%। যখন আমি ক্যালকুলেশন করব আমি ওটার পার্সেন্টেজ পেয়ে যাব।
এবং যখন এরকম দুইটা আইটেম থাকবে তখন একটা বের করলে আরেকটা 100 দিয়ে মাইনাস করে দিলেই ইউ উইল ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টাইল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটা তো বুঝলাম। অন্য আরেকটা দিক একটু ট্রাই করো। কি দেব? কি দেব? মাথায় আসতেছে না কিছু। নাচলে ভালো। করো। লিথিয়াম কার্বনেট Li2CO3। আচ্ছা, এখানের ঝামেলাটা কি হয়েছে বলো তো? একটা ঝামেলা কিন্তু একটা হয়েছে, কার্বন, অক্সিজেন, লিথিয়াম। এখানের ঝামেলাটা হচ্ছে কি এখানে আইটেম 3টা, রাইট? তার মানে এখন একটা বের করলেই হবে না, অ্যাটলিস্ট মিনিমাম 2টা বের করতেই হবে। করো, ট্রাই করো। ফার্স্ট স্টেপ কি? ইয়াস, ডু দ্যাট। মোলার মাস বের করো সবগুলার। মোলার মাস বের হয়েছে? আচ্ছা, আজকে কার কার যেটি প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল? হ্যাঁ, ও আচ্ছা, এর পরের উইকে না? আচ্ছা, সরি মাই ব্যাড, আই ফরগট। ডান? মানে এখনো ওকে। আমার ফার্স্ট স্টেপ কি? মোলার মাস বের করতে হবে। মোলার মাস অফ Li2CO3। সো আমার Li আছে, কার্বন আছে, অ্যাজ ইন লিথিয়াম আছে, কার্বন আছে, অ্যান্ড অক্সিজেন আছে। লিথিয়াম কয়টা আছে?
2 কার্বন সরি অক্সিজেন 3টা লিথিয়ামের মাস কত oxygen 16 7 2s are 14 12 48 ওকে সো আমি অলরেডি মোলার ম্যাস বের করে ফেলছি মানে আমার ফর্মুলার যে নিচের অংশটা ম্যাস অফ দ্য কম্পাউন্ড আমি বের করে ফেলছি এখন আমার কাজ হচ্ছে গিয়ে একটা একটা করে জাস্ট প্লাগ ইন করা অ্যান্ড দেন উইল গেট দ্য অ্যান্সার সো শুরুতে আমরা লিথিয়াম দিয়ে স্টার্ট করি লিথিয়াম সো লিথিয়ামের হচ্ছে গিয়ে 7 আর ওখানে ওর অ্যাটম আছে কয়টা 2টা আর টোটাল যেটা সেটা হচ্ছে 74 টাইমস 100% কত আসে আনসার 18.9 কত 91 ওকে 9 ওকে এরপরে আমরা চলে আসি কার্বনে কার্বন একটাই আছে 12 বাই 74 টাইমস 100% কত আসে সরি 16.2% ওকে এখন আমি চাইলে আলাদা করে এই সেম স্টেপে অক্সিজেনটাও করতে পারি অথবা আমি জাস্ট এই দুইটাকে অ্যাড করে 100 থেকে মাইনাস করেও দিতে পারি 100% মাইনাস এই দুইটা কত হয় 18.9 প্লাস 16.2% কত হয় স্যার 64.8 8 হবে না এটা 9 হবে ডান রাইট এই যে আমি পার্সেন্টেজ বের করে ফেলছি ডাজ দ্যাট মেক সেন্স আচ্ছা আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট একটা পার্টে আছি এই লাস্ট পার্টটা করলে উইল বি ডান উইথ দিস চ্যাপ্টার ওকে এখন ধরো তোমাদেরকে এই যে আমি যেমন এখানে ফর্মুলা লিখে দিছি ফর্মুলাটা লিখে দিল না ওকে ফর্মুলা লিখে দেয় নাই তোমাদেরকে যেটা দিছে সেটা হচ্ছে গিয়ে শুধু নামটা লিখে দিছে যেমন লিথিয়াম কার্বনেট অথবা ইন দিস কেস আমরা আবার একটু আয়রন 3 অক্সাইডে ফিরে যাই যেমন এখানে লিখে দিছে আয়রন 3 অক্সাইড এবং পার্সেন্টেজ তোমাদেরকে বের করতে হবে না পার্সেন্টেজ ওরা তোমাদেরকে বের করে দিছে এখন বলতেছে এটার ফর্মুলাটা কিভাবে লিখবা লেখো হাউ ইউ গোনা ডু দ্যাট হাউ টু ডু দ্য ফর্মুলা পার্সেন্টেজ দিয়ে দিছে নাম বলে দিছে পার্সেন্টেজ দিয়ে দিছে কাজ একটাই সেটা হচ্ছে গিয়ে এটার কারেক্ট ফর্মুলাটা লেখো এখন কিভাবে করবা এটার সাথে কোনো সম্পর্ক নাই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি there is another way ফার্স্ট স্টেপ এইটা একটু ডিফিকাল্ট হতে পারে সবার মাথায় নাও ঢুকতে পারে বাট তবুও একটু চেষ্টা করো আচ্ছা সবার প্রথমে আমাকে যেহেতু দুইটা জিনিস দিয়ে দিবে একটা হচ্ছে কি আমার নামটা দিয়ে দিছে আয়রন 3 অক্সাইড এবং আমাকে আমি জানি এখানে আয়রন আছে আর অক্সিজেন আছে আমি পরে বুঝতে পারতেছি সো আমাকে আয়রন আর অক্সিজেনের পার্সেন্টাইলটা দিয়ে দিছে 69.94% আর অক্সিজেন হচ্ছে গিয়ে 30.06%। আচ্ছা এইটা আমাকে দিয়ে দিছে ওরা এখন এইটার রেশিওটা বের করতে বা ফর্মুলা কারেক্ট ফর্মুলা মানে Fe2O3 হবে কিভাবে হইল
সেটা আমি কিভাবে বের করব। এইটার কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলোকে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ, প্রথমে সবার আগে যেটা করতে হবে, আমি যখন পার্সেন্টেজটা পেয়ে গেছি, এই দুইটা মিলে কত পার্সেন্ট? 100%। প্রথমেই আমার অ্যাজিউম করে নিতে হবে যে এই দুটো, এই পুরাটা হচ্ছে গিয়ে অ্যাজিউম করব এইটা, এই আয়রন 3 অক্সাইড ইজ 100 গ্রামস। এই পুরাটা হচ্ছে 100 গ্রামসে আছে, এবং এর মধ্যে আয়রনটা আছে হচ্ছে গিয়ে 69.94 গ্রামস, আর অক্সিজেন আছে 30.06 গ্রামস। বুঝলাম? এখন আমার সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কে কত মোলসে আছে সেটা বের করতে হবে। আয়রন কত মোলে আছে আর অক্সিজেন কত মোলে আছে। এখন আমার মোল বের করতে হলে যেটা হবে যে আমার গ্রামস যদি আমার দেওয়া থাকে, ওই যে আমাদের ওই যে একটা ফর্মুলার চার্ট আছে না, ওই চার্টে গিয়ে যদি দেখো, দেখবা যে গ্রামস as in mass will be divided by the total mass as in like আয়রনের mass, আয়রনের এখানে কত দেওয়া আছে? 69.94। তো সবার আগে আয়রন, সো mass of given mass of iron by the actual mass of iron, okay, given mass হচ্ছে গিয়ে 69.94 গ্রামস। এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে, আমরা কি বের করব? মোলস বের করব, রাইট? 1 মোল ডিভাইডেড বাই দি অ্যাকচুয়াল mass of iron। অ্যাকচুয়াল mass of iron কত? 55.85 গ্রামস। এখন এই গ্রামস ক্যান্সেল হয়ে যাবে। আমি যখনই এটা ডিভাইড করব 69.94, আমি কি দিয়ে ডিভাইড করব? 55। মানে কি, আমি কিন্তু মাল্টিপ্লাই করছি, বুঝতেছো? এটা আমি মাল্টিপ্লাই করতেছি, এইটা মাল্টিপ্লাই বাই 1, তার মানে এটা উপরে উঠে যাচ্ছে, আর গ্রামস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কি আমি মোলসই পাচ্ছি ইন দি এন্ড। করে দেখো কত আসে? 25 মোল অফ আয়রন। আমি আয়রনের মোলস পেয়ে গেলাম। সেমভাবে আমি এখন অক্সিজেনারটা করব। অক্সিজেনের কত দেওয়া আছে আমাকে? এই যে বের করছি, 30.06 গ্রামস দেওয়া আছে। আমি এটারও মোল বের করব। অক্সিজেনের মোল কত? মানে মোল 16, মোলার ম্যাস 16, অথবা ম্যাসটা হচ্ছে অক্সিজেনের 16 গ্রামস। আচ্ছা, সো এখন আমি কি করব? গ্রামস ক্যান্সেলড, কত আসে? 1.888 মোল। আচ্ছা, সো আমি এই মোলটা বের করে ফেললাম। আমার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ওদেরকে অ্যাজিউম করতে হবে যে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে, দুটা মিলে হচ্ছে গিয়ে 100 গ্রামস হবে। যেহেতু আমার পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ যদি করি সব মিলে তো 100 হয়, 100% হয়, সো 100 গ্রামস আছে। এই দুইটা মিলে হচ্ছে গিয়ে 100 গ্রামস। দ্যাটস মাই ফার্স্ট স্টেপ। আমার সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে এদের যে মোল আছে, কোনটা কত মোল, এই মোল রেশিওটা আমার বের করে নিতে হবে। মোলটা বের করার পরে, সরি মোল রেশিও না, মোলটা বের করতে হবে। মোলটা বের করার পরে আমি ওদের মোল রেশিও বের করে আমি জাস্ট ফর্মুলায় প্লাগ করব। আমার থার্ড স্টেপ হচ্ছে গিয়ে কোনটা বড় কোনটা ছোট, যেটা বড় আছে ওইটা উপরে যাবে বা সামনে যাবে, আর যেটা ছোট ওইটা পরে যাবে। সো আমার থার্ড স্টেপে হচ্ছে গিয়ে মোল অফ অক্সিজেন বাই মোল অফ iron, which would be equal to 1.88 মোল, আর এটা হচ্ছে গিয়ে 1.25 মোল। আচ্ছা, এখন আমি যখন এটাকে ডিভাইড করব, আমি কি করব ইউজুয়ালি, সেটা হচ্ছে কি আমি নিচেরটা দিয়ে আমি চেষ্টা করব দুইজনকে ডিভাইড করতে, রাইট? আচ্ছা, আমি যখন এই দুইটা নাম্বারকেই ডিভাইড করার চেষ্টা করব, তখন আমি কি পাবো? আয়রনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কত আসবে? একটু করো 1.88 ডিভাইডেড বাই 1.25, 1.5
50, আচ্ছা 1.5, আর আমি 1.25 কে যদি ডিভাইড করি 1.25 দিয়ে তাহলে কত আসবে? উড বি 1। আচ্ছা এখন কিন্তু একটা ভেজাল লেগে গেছে না? আমি জানি যে ফর্মুলাতে খুব সম্ভবত এফ ই আর ও এটা হবে, কিন্তু আমি এই নাম্বারসগুলো জানি না। আমি কিন্তু এটাই বের করার চেষ্টা করছি, কিন্তু ভেজালটা এখন কি লাগছে? ভেজালটা লেগে গেছে হচ্ছে যে ডেসিমেলের নাম্বার চলে আসছে। তো যখনই ডেসিমেল প্লেসে নাম্বার চলে আসবে, আই ক্যান নট ইউজ দ্যাট নাম্বার। ইজ দ্যাট ক্লিয়ার? সো তখন আমি কি করব? আমি এটাকে হোল নাম্বারে নিয়ে আসার চেষ্টা করব। ইন দ্যাট কেস আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কি, আমি এখানে এই দুইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলে আমার এখন অ্যান্সার আসবে 1.5 টাইমস 2 ইজ 3 আর 1 টাইমস 2 ইজ 2। তার মানে আমার কোনটা কি ছিল? এইটা অক্সিজেন আর এটা আয়রন। সো আয়রন ইজ 2 and oxygen is 3. Is that clear? 3টা ইজি স্টেপ। আবারও বলছি আরেকবার, 3টা স্টেপ। আমাকে কম্পাউন্ডটার নেম দেওয়া হয়েছে এবং কম্পাউন্ডটার পার্সেন্টাইল দেওয়া হয়েছে, কোনটা কত পার্সেন্টেজে আছে, এই দুইটা দেওয়া হয়েছে। তো দুটো মিলে 100% আছে, যা যা থাকবে সেগুলো মিলে হচ্ছে 100%। এখন সবার প্রথমে আমার স্টেপ হচ্ছে কি, আমি এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটাকে আমি গ্রামসে কনভার্ট করে নেব। আমি অ্যাজিউম করব যে এই পুরাটা মিলে হচ্ছে 100 গ্রামস আছে এবং যার যেই পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটাই হবে তাদের অ্যাকচুয়াল গ্রামস। আমি গ্রামসে নিয়ে নিছি। এরপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে কি, ওদের কোনটা কত মোল রেশিওতে আছে, কোনটা কত মোলস, আমি মোলসটা বের করে নেব। আমি মোলসটা বের করে নিছি। এরপরে হচ্ছে আমার যে মোলটা দেওয়া আছে সেটাকে আমি এখন রেশিওতে নিয়ে আসব এবং আমি এটা রেশিওটা বের করে নিব। যদি দেখি যে আমার রেশিওর ক্ষেত্রে যদি আমার হোল নাম্বার না আসে, ইন দ্যাট কেস আমি এটাকে কি করব? একটা হোল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেব। দ্যাটস ইট। সবচেয়ে লোয়েস্ট নাম্বার, যেমন এই ক্ষেত্রে আমি 2 করেছি। এখন কোনো একটা এমন নাম্বার আসলো যেটাতে 2 দিয়েও হচ্ছে না, তখন আমার নাম্বারটা চেঞ্জ করে 3 করতে হবে বা 4 করতে হবে, মানে ডিপেন্ডিং যে আমার হোল নাম্বার লাগবে। সব কথার এক কথা। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছি? গুড। আচ্ছা, এভাবে কিন্তু তোমরা যে কোনো কম্পাউন্ডেরই রেশিও বের করতে পারবা। ধরে নাও Li2CO3 আছে, লিথিয়াম কার্বনেট দেওয়া নাই, ওকে, বাট ওর পার্সেন্টেজগুলো দেওয়া আছে। সেই ক্ষেত্রে এই স্টেপগুলোকে কিভাবে করবা? ট্রাই করো তো। সরি স্যার, লিথিয়াম দেওয়া আছে, কার্বন দেওয়া আছে আর অক্সিজেন দেওয়া আছে। লিথিয়ামের পার্সেন্টেজ কত ছিল? কত? 18.9 স্যার। ওকে, 18.9 তো আমরা 19 ধরলাম। কার্বন সরি 16 ধরলাম, আর এটা 65 ধরলাম। এই পার্সেন্টেজে দেওয়া আছে, আমি এটা মুছতেছি না। এই যে পার্সেন্টেজে দেওয়া আছে, এটা ট্রাই করো তো যে এইটার রেশিওটা মানে কিভাবে বের করবা। ট্রাই ইট আউট।
19. Flip 19 I don't know. You tell me. Good. I like it when you guys get confused. I enjoy it. Okay, let's do it together. Our first step ta ki? Exactly. Assume যে এই পুরাটা হচ্ছে গিয়ে লিথিয়াম কার্বনেট 100 গ্রামসে আছে। আমাকে অলরেডি পার্সেন্টেজ দেওয়া আছে। আমার অলরেডি পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে I know that they are in certain grams. So number 1, lithium is 19 grams. Carbon is 16 grams and oxygen is 65 grams. এখন আমার next step টা কি? এই তিনটা মিলে কিন্তু 100 grams এ আছে। এখন আমার next step টা হচ্ছে কি to find the moles. So লিথিয়ামের ক্ষেত্রে আমি কি করব এখানে 19 আমি মোলস বের করব 19 grams times 1 mole divided by 7 grams. Okay. কার্বনের ক্ষেত্রে কি করব 16 grams times 1 mole কার্বনের ইয়ে কত 12 grams অক্সিজেনের 65 grams times 1 mole by 16 grams সবার প্রথমে আমি কি করব এই grams ক্যান্সেলড তার মানে আমি জানি আমি आंसर আমার কিসে আসবে মোলসেই আসবে গুড সো কত আসে একটু 2.71 এটা একজন 1.33 এটা 4.06 ওকে মোল রাইট আমার দুইটা স্টেপ শেষ নাও আই এম অন মাই লাস্ট স্টেপ মাই ভেরি লাস্ট স্টেপ কি করব
হ্যাঁ বড়টা দিয়ে ছোটটা, এখন ঝামেলা তো হয়ে গেছে, তখন তো ছিল দুইটা। এখন কি হবে? এখন যেটা হবে সেটা হচ্ছে Li is to carbon is to oxygen, তার মানে হচ্ছে 2.71 is to 1.33 is to 4.06। এখন আমার মেইন দায়িত্বটা হচ্ছে গিয়ে ইস্টু করে দিছি, হ্যাঁ। এখন আমার মেইন কাজটা হচ্ছে, যেহেতু এটা হোল নাম্বারে নাই, তার মানে আমি এখানে আমার যেটা সবচেয়ে ছোট নাম্বার আছে সেটা দিয়ে সবগুলোকে ভাগ করে দেব। সো আমি সবগুলোকে, আমার ছোট নাম্বার কোনটা 1.33 দিয়ে সবগুলোকে ভাগ করে দেব। তাতে করে আমি ডেফিনেটলি পাবো হচ্ছে গিয়ে এটা আসবে 2, এটা আসবে 1, এটা খুব সম্ভবত আসবে 3। আসছে? মিলছে? তার মানে ফর্মুলাটা কি দাঁড়াইলো? Li2CO3। ডান। ইজি পিজি লেমন স্কুইজি। এখন কেউ আছো যে বুঝতে পারো নাই, প্লিজ হাত উঠাও, আমি আবার বুঝাবো। আই এম রেডি টু ডু দ্যাট। আমি 10 বার বুঝাবো, কোনো সমস্যা নেই, আর বলতে হবে এক্স্যাক্টলি। কিন্তু আপনি কেন বুঝেন নাই ম্যাডাম বলেন তো? দেরি করে ফেলছি, হ্যাঁ? না, ইটস ওকে, ইটস ফাইন। আচ্ছা, এখানে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, আপনি আসলে আগের পার্টটা পান নাই তো, এই জন্য ঝামেলাটা হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে, যদি আমাদেরকে একটা সার্টেন কেমিক্যালের কথা বললো, কিন্তু সেটার কোনো ইনফরমেশন দেয়নি, শুধু সেটার পার্সেন্টেজ। যেমন ফর এক্সাম্পল লিথিয়াম কার্বনেট LiCO3, হ্যাঁ, শুধু বলে দেওয়া হয়েছে হচ্ছে কি লিথিয়াম আর কার্বনেট কোনটা কত পার্সেন্টেজে আছে, সেইটুক দেওয়া হয়েছে। সো ওয়েন আই হ্যাভ দ্য পার্সেন্টেজেস উইথ মি, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে যে এই 3টা পার্সেন্টেজ মিলে কত হবে? এই 3টা মিলে 100% হবে না? আচ্ছা, সো আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে এই যে আইটেমগুলো আছে এই পার্সেন্টেজ থেকে আমি গ্রামসে কনভার্ট করব। তার মানে লিথিয়াম 19%-এ আছে, আমি 19 গ্রামস ধরে নিলাম। কার্বন 16%-এ আছে, তার মানে আমি 16 গ্রামস ধরে নিচ্ছি। অক্সিজেন 65 গ্রামস পার্সেন্টেজ আছে, অক্সিজেনকে আমি 65 গ্রামসে ধরে নিয়েছি। এরপরে আমার পরবর্তী স্টেপটা হচ্ছে গিয়ে এটার কোনটার কত মোলসে আছে, কারণ আমার কাছে গ্রামসগুলো আছে। এরপরের স্টেপ হচ্ছে কি আমার মোলসটা বের করে নিতে হবে, which is this one. মোলস বের করতে আই নিড আ ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে গিয়ে যে দ্য ম্যাস উইল বি ডিভাইডেড, যত আমাকে দেওয়া আছে ওই ম্যাসটা উইল বি ডিভাইডেড বাই দি অ্যাকচুয়াল ম্যাস অফ লিথিয়াম। আমরা যদি পিরিয়ডিক টেবিলের দিকে তাকাই তখন দেখবো লিথিয়ামের যে ম্যাসটা ওইটা হচ্ছে গিয়ে 7, ও 7 নাম্বার আইটেম কিন্তু পিরিয়ডিক টেবিলে, রাইট? কিন্তু এখানে দেওয়া আছে 19 গ্রামস। সো 19 গ্রামস উইল বি ডিভাইডেড বাই 7 গ্রামস, তখন আমি এটার একটা মোল পাবো। এই যে মোলটা পেয়েছি, কার্বনেরও তাই করে নিব। কার্বনের ম্যাস কত? 12। যদি পিরিয়ডিক টেবিলে দেখি 12, বাট আমাকে এখানে দেওয়া হয়েছে 16। সো 16 উইল বি ডিভাইডেড বাই 12 গ্রামস, তাহলে আই উইল গেট দ্য মোল অফ দ্যাট। I'll do the same for oxygen. Oxygen 16, 65 grams আমি নিয়ে পেয়েছি এখানে। So it will be divided by 16 and I will get this. So once I get that, এখন এইটা হচ্ছে গিয়ে তাদের মোলস, রাইট? এখন আমার করতে হবে হচ্ছে গিয়ে মোল রেশিও। আমি যখনই এই নাম্বারসগুলো, ইউজুয়ালি মোলগুলো কিন্তু হোল নাম্বারে আসে না, যখন হোল নাম্বারে আসে না তখন এই মোলসগুলোকে আমি রেশিও করে নিতে হবে। তখন যেটা হবে না, মানে হোল নাম্বার আসবে না, সেটাকে আমরা সবচেয়ে এই 3টার মধ্যে বা 4টা থাকুক বা 2টা থাকুক, যেটাই থাকুক, যেটা সবচেয়ে ছোট নাম্বার থাকবে ওইটা দিয়ে সবগুলোকে যদি ডিভাইড করে যদি হোল নাম্বার পেয়ে যাই, তাহলে দ্যাট উইল বি দ্য ফাইনাল অ্যান্সার। সো আমি এখানে পাইলাম কত? লিথিয়াম 2টা আছে, কার্বন 1টা আছে, অক্সিজেন 3টা আছে। দ্যাটস ইট। ডাজ দ্যাট মেক সেন্স? ওকে, আচ্ছা, এইটা একটা প্রবলেম আছে, সবাই একটু ছবি তুলো। অ্যাকচুয়ালি আমি এই স্লাইড আপলোড করে দেবো, ছবি তুলতে হবে না। স্লাইডে এই স্লাইডটা পাবা, সবাই একটু বাসায় যার যার মতো করে একটু সলভ করার চেষ্টা করো, ওকে? আমি ক্লাসে করাইতাম, বাট আর ভালো লাগতেছে না। ইভেন আই এম টায়ার্ড, আই এম প্রিটি শিওর ইউ আর টায়ার্ড টু, ওকে?
চ্যাপ্টার 3টা অনেক বড়, কিন্তু মানে ইটস দ্য সেম থিংস, আহামরি কিছু নাই। এই পর্যন্ত আমরা চ্যাপ্টার 3 রাখছি। ওকে।